সব গুছাই রেখে আমি আসতেছি। আচ্ছা শোন কি? আজকে যদি তুমি ভুলা যাও না তাহলে কিন্তু খবর আছে, আমার আব্বারে আজকে অবশ্যই টাকা পাঠাইবা। তুমি যদি আজকে ভুলা যাও তোমার কিন্তু ভাত বন্ধ। ওরে বাবা রে, আমার শ্বশুর আব্বারে তো শুধু আমি আব্বা মনে করি, আমার নিজের আব্বা। তারে টাকা দিব না, কারে টাকা দিব? তুমি যে একটা কথা পাইলে সারাদিন ঘ্যান ঘ্যান করো, এটা ঠিক না। আমি কোনোদিন তোমার কথার বাইরে গেছি? না যাওয়াই ভালো। এখন মোবাইলটা দাও। মোবাইল তোমার পকেটে। আর আমার কথার বাইরে গেলে যে রিনা বেগম কি করতে পারে সেটা তুমি ভালো মতোই জানো। বড় ভাই তুমি বাড়ি চলে এসো। আমি যে বাড়িতে আসবো তোর তো ফোন করে জানাইছিলাম, তুই তো গেলি না। আমার তো আর কোনো কাজকর্ম নাই, আমি তো বেকার ঘুরে বেড়াই। তুমি কইছো আর আমি এয়ারপোর্টে যাই বসে থাকবো? আমি তো মনে করছি তুমি আর কোনোদিন দেশে আইতে পারবে না। ছোট, এটা তুই কি বললি? তুই চাস না আমি দেশে ফিরে আসি? শেষের একটা বছর আমি কি যে কষ্টে ছিলাম, কাজ ছিল না, ভিসার মেয়াদ শেষ। তোরে আমি কত অনুরোধ করলাম টাকা পাঠায় আমার একটু কষ্ট করে দেশে নিয়ে আয়, তোর তো কোনো কথা শুনলি না। এটা আপনি কি করতেছেন বড় ভাই? আপনার ছোট ভাই কেমন করে টাকা পাঠাইবো? তার নিজেরই তো সংসার চালাতে কত কষ্ট হয়। কষ্ট হইলেও ভাই ভাইরে সাহায্য করবো না? এরি না, এটা তুমি কি কথা বললা? বউ ঠিকই কইছে, হয়েছে অনেক হয়েছে, এখন যাও ঘরে যাও। ঘরে তো যাবই। আম্মা আব্বা কুলসুম ওরা কই? ওরে বাবা রে বাবা, আজকেই পরীক্ষা নিয়ে শুরু করছো তুমি? আমি তোমার কাছে পরীক্ষা দিতে দাঁড়াইছি, তারা কই আছে? সবগুলোরে আমি পকেটে নিয়ে ঘুরি যে তোমার সামনে তুলে ধরবো? এই কি হয়েছে তো? তুই এরকম ভাবে কথা বলতেছিস কেন? তোর তো সুবিধার মনে হইতেছে না? এতদিন পর আমি বাড়িতে আসলাম, কাউরে দেখতেছি না, কেউ আসলো না। এই তারা কি জানে না যে আমি বাড়িতে আসতেছি? এই যে এদিকে কোন দিকে যান? এটা তো আপনার বাড়ি না। এটা আমার বাড়ি না, এটা কার বাড়ি? আমার বাড়ি কোনটা? আপনার বাড়ি কোন এটা তো জানেন না? ওই যে টিনের বাড়ি, ওটা আপনার বাড়ি। রিনা, মুখে যা আসে তাই বইল না। ভাইজান, রিনা যা কইছে সত্য কথাই কইছে, ও কোনো ভুল কয় নাই। এটা তোমার বাড়ি না। তাহলে আম্মা আব্বা কুলসুম ওরা কই থাকে? টিনের ঘরে। কুলসুম, এই তুই এটা কি বলতেছিস? আম্মা আব্বা তুই কি এই বিল্ডিং বাড়িতে থাকস না? আমাগো কি টাকা আছে যে আমরা বিল্ডিং বাড়িতে থাকবো? তাগো টাকা আছে, তারা থাকে। কত স্বপ্ন ছিল আমি আব্বা আম্মা একটা বিল্ডিং বাড়িতে থাকবো। ভাইজান তো বাড়ি ঠিকই করছে, কিন্তু সেটা সবার লেগা না, শুধু তাগর লেগা। তাহলে আম্মা আব্বা ওই টিনের ঘরে থাকে? এই এটা আমি কি শুনছি ছোট? যেটা শুনছো ঠিকই শুনছো। বাপ মা জন্ম দিছে বলে তাকে যে আমার সাথে থাকতে হবে এরকম কোনো নিয়ম আছে? স্ট্যাটাস বলে একটা কথা আছে, সেটা জানো? এটা তো তুমি জানো না, করতে কামলার কাজ। আমার স্ট্যাটাসের সাথে এগো যাই, এই বিল্ডিং বাড়িতে তাকে থাকার অধিকার আছে, যাই। ছোট, তুই আব্বা আম্মার স্ট্যাটাসের পরীক্ষা নিতেছস? এই যারা জন্ম দিছে, জন্মদাতার আবার স্ট্যাটাস হয় নাকি? এই ছোট, আব্বা আম্মার তো কোনো ধরন হয় না। এগুলো তুই কি বলতেছস? তুই তো অসভ্যর মতো কথা বলতেছস। আমি অসভ্য? এখন তুমি আমার সামনে যাও। একটা কাজ নিয়ে যাইতেছিলাম, দিলে আমার সময় নষ্ট করে। ছোট, এই এটা আমি কানের চোখের সামনে দেখতেছি। এই তুই তো মানুষ নাই রে, তুই তো অমানুষ হয়ে গেছস। তুই বাবা মারে টিনের ঘরে রাইখা এই দালান করে ঘুমাস। তুই তো ছেলে হিসেবে কলঙ্ক। আমি কলঙ্ক? আমার কোনো দরদ নাই, তোমার মেলা দরদ। তুমি দরদ নিয়ে এখন তাগো নিয়ে থাকো, তোমাকে নিষেধ করছে? যাও। ভাইজান, তুমি যে আসছো আম্মা কণ্ঠ শুনে বুঝতে পারছি, কিন্তু আম্মা তো আসতে পারতেছে না। তুমি চলো। আমার কি হয়েছে রে? আসছো, সব জানতে পারবা। এই কি হয়েছে আম্মার? এই আম্মার কি হয়েছে? আম্মা, তোমার ভাই তো বিদেশ থেকে আইছে প্রতিশোধ নেওয়ার জন্য। সেটাই তো দেখতেছি। শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, তোমার কোনো ক্ষতি করতে পারবো না। যাও তাইলে। আরে যাবো, যাওয়ার আগে একটা কুফা এসে সামনের পর দাঁড়ালো। দাঁড়ো, 30 সেকেন্ড বসে যায়। আপনার স্বাগত করে দেবো। কিচ্ছু লাগবো না, আমি যাইতেছি। ও কুলসুম,
কুলসুম কই রে? আমার বেলালের গলা শুনলাম আমি। আম্মা ও বাবা, আম্মা ও বাবা, আম্মা কি আইছো? আম্মা 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 গো আম্মা 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 তুমি নাকি ভালো নাই? আম্মা তোমার কি হয়েছে আম্মা? আম্মা তুমি নাকি ভালো নাই? আমি ভালো আছি বাবা। তুই এরম হয়ে গেছিস কে? চুকে গেছিস কে? মুখটা এরম ছোট হয়ে গেছে কে? আমি ভালো আছি বাবা, আমার কিছু হয় নাই। আমি টিকিটে পাইছি যে আমার বাজার আমার কাছে বিদেশ থেকে আইয়ে পড়ছে, আমি আর কিছু চাই না। তোমার পোলা বিদেশ থেকে আইছে, তুমি টের পাইবার তাহলে কেন টের পাইবো? আম্মা তোমার এই অবস্থা কেন আম্মা? ভাইজান ভাত কাপড় না দিলে আর কেমন থাকবো? ভাত কাপড় দেয় না মানে? এই ছোট কি আম্মা আবার ছেলে না? তাহলে আমি বিদেশ থেকে এত কষ্ট করে কার জন্য টাকা পাঠাইলাম? আমি কি করলাম? কুসুম বাদ দে তুই, আমার কপালে যা আছে তাই হইব। আমি তো আশায় ছাইড়ে দিছিলাম যে আমার বাজানরে মনে আমি আর দেখতে পারুম না। আমি খালি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমার বাবা ছেড়ে থাকো, আমার বাবার ভালো রাখো, আমার বেলাল আম্মা তুমি কি জানতা না যে আমি দেশে আসতেছি? বাবারে, আমি তো জানতাম তুই আর কোনোদিন দেশে আইতে পারবি না। আমি মনে হয় তোর এই মুখটা আমি আর দেখতে পারুম না। তোরে দেখার লেগে আমার মনটা ছটফট করছে খালি। আমি ছোটরে কত কইছি আমার একটু মোবাইলটা দিয়ে আমার বাপের একটু ধরে দে। ও কয় তোমার বলে আর কোনোদিন দেশে আইতে পারবো না। আম্মা মানে ছোট এইসব কথা কইছে? ওর লগে তো আমার প্রায় কথা হয়। আমি তোমাকে কথা জিজ্ঞেস করি তোমরা কেমন আছো, এত খুব ভালো আছে, বাড়িতে নতুন বিল্ডিং করছি। বাবাজান সে বিল্ডিং বানাইছে, কিন্তু সেই বিল্ডিং আমলে বানায় না। বিল্ডিং শেষে নিজের জন্য বানাইছে। আমাদের জন্য যদি বিল্ডিং বানাইতো তাহলে তো আমরা বিল্ডিং এ থাকতাম, এই বাড়িতে আমাকে থাকতে হইতো। আব্বা তাইলে আমি বিদেশে 5টা বছর কষ্ট করে কই টাকা পাঠাইলাম? শরীরে রক্ত পানি কইরা কত কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করছি। মনে শান্তি ছিল যে তোমরা ভালো আছো, আর তোমরা যদি ভালো না থাকো তাহলে আমি এত কষ্ট কেন করলাম? আমার তুই মন করে দিস বাজান। আমি তো জানতাম না যে তোর ছোট ভাই তোর সঙ্গে এই ব্যবহার করবো, তোর এত কষ্টের টাকা আসে বাইরে খাইবো। তাইলে কি আমি অন্য তোর টাকা পাঠাইতে কইতাম? আমারও তো মোবাইল নেই বাজার যে তোর লোকে ফোনে কথা কইয়া সব জানুন, দুটা কথা কম। তোরে কি কমো বাজার? ওর কাছে যদি কোনো টাকা পয়সা চাই ওই 100 টাকা 500 টাকার সাথে, এই জন্য আর কোনো টাকা পয়সা নেই না। নিজে কষ্ট করি যা পাই এটা দিয়ে কোনো অন্য সংসার চলে। আব্বা তোমার বড় ছেলে চলে আসছে, কাল থেকে তুমি আর কাজ করতে পারবে না। আমি থাকতে তোমাকে ভাত কাপড়ের কিসের চিন্তা? বাদ দেন তো, আমার পোলাটা কত মাইল দূরের থেকে আইছে, একটু জিরাইব না? আপনারা শুরু করছেন। আমার কিছু লাগবে না, আমার বাজান ফিরাইছে, আমার জীবনের সুখ শান্তি সব ফিরাইছে। আমি অনেক সুখে আছি, আমার পোলা আমার বুকে ফিরাইছে, আমি আর কিছু চাই না। আম্মা আমি তো বিদেশ থেকে তোমার লেগে সোনা দানা কিছু আনতে পারি না। লাস্ট 1টা বছর না অনেক কষ্টে ছিলাম, অনেক কষ্ট কিছু কাম কাজ ছিল না, কিছুই আনতে পারি নাই। তারপর তোমার লেগে একটা ওই যে জায়না মাছ আর একটা কম্বল আনছি। কুলসুম কুলসুম তোর লেগে একটা কলম আনছি, সামনে তো পরীক্ষা, অনেক দামি কলম, উন্নত মানের কলম আনছি তোর লেগে। বাজার কি জন্য কলম আনছো? আমার মাল লেখাপড়া বন্ধ হয়ে গেছে। আম্মা আমি এগুলো কি শুনতাছি? হে কুলসুম তোর পড়ালেখা বন্ধ কেন, কি হয়েছে? আপনি আর আপনার মাইয়া কি শুরু করছেন? হ্যাঁ, পোলাটার একটু শান্তি দিবে না? তুই দূর থেকে আইসে নাকি পরে কখন যাইব না? বাজার চল, তুই আয়, ভাত মুখ দিয়ে খাবি, আয়।
এ কি, এ আমি কারে দেখতেছি? তোমার চেহারার এই অবস্থা হলো কেমনে? রূপা, আমার কথা বাদ দাও, তুমি কেমন আছো? আমি কেমন আছি সেটা জানতে চাইলে তো একটা বছরের মধ্যে একবার হলে তো কল দিতে পারতা। আমি বাইসা আছি নাকি মইরা গেছি। রূপা, মানুষ অনেক আনন্দে বিদেশ যায়, কিন্তু সবার ভাগ্যে বিদেশ যায় আর সে আনন্দ আর জুটে না। আমি লাস্ট একটা বছর কি যে কষ্ট করছি, এই কষ্টের বর্ণনা আমি স্যার আর কেউ দিতে পারবো না। কেন, তোমার কি হয়েছিল? আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, তখন আমি দেশে আমার ছোট ভাইরে ফোন দিয়ে জানাই কিছু টাকা পাঠা, আমি এটাকে নবায়ন করি। সে টাকা দিব কইরা আর টাকা দেয় নাই, আর নবায়ন করতে পারি নাই। আমি তখন অবৈধ হয়ে যাই, আমারে পুলিশ ধইরা জেলে পাঠায় দেয়। আমি জেল থেকে কত কষ্ট কইরা আমার বাইরে ফোন দিয়া বলি, তুই অন্তত টিকিটের টাকাটা পাঠা, আমি এখান থেকে কষ্ট করে দেশে আসতে পারবো। আমার ছোট ভাই, যারে আমি কোলে পিঠে করে মানুষ করছি, সে আমার জন্য একটা টাকাও পাঠায়। এদিকে তো তোমার ভাই সবার কাছে বইলা বেড়াইতেছে তুমি কি কি কারণে জানি দেশে আসতে পারবা না। আমার ছোট ভাই, আমার আপন ছোট ভাই, আদরে রক্তের বন্ধন, সে যে আমার সাথে এইরকম বেইমানি করবো আমি ভাবতে পারিনি। আরুপা, তুমি তো বললা না তুমি কেমন আছে? আমার কথা বইলা তোমার দুঃখ আমি বাড়াইতে চাই না। তোমার দুঃখ তো আমার সাথে শেয়ার করবা, তাই না? আমার সাথে শেয়ার না করলে কার সাথে করবা? আজকে আমি বাড়ি থেকে লুকাই বাইর হয়েছি, আর আব্বা না আমার বিয়ে ঠিক করছে। তুমি বিয়াতে মত দিলা? আমার মত নিলে তো দিব, আমি আর কতদিন আটকে রাখবো কও তো? তুমি এই যে গেলা আর তো ফিরে আইলা না, এদিকে বাপ ভাইয়ের সংসারে ফাইট করে আর কতদিন থাকা যায় কও? বাহ, ঠিক, এদিকে সবই ঠিক, খালি আমিই ব্যাঠি। আমি তো হতভাগা, আমার কোনো কুল কিনারা নাই। এদিকে বিদেশে কষ্ট করে মরি, আর আমার ছোট ভাই সবকিছু তার নিজের নামে লেখা নেয়। আচ্ছা তুমি বলো, আমি এখন কি করবো বলো তো? তুমি ছিল আমার শেষ ভরসা, আজ তুমি চলে যেতেছ। আমার তো কিছু করার হইল না। এমন করে বললো না, আমি কি তোমার কম ভালোবাসি? তুমি তো আগে দেশে ছিল না, এখন তো আসো, তাইলে এখন আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও। তোমার বাবা কি চাল নাই চুলা নাই এরকম একটা ছেলের সাথে বিয়া দিব তোমারে? আমি তো তোমার সাথেই আছি, তুমি বিয়ের প্রস্তাব দিয়ে দেখো না। বিয়ে ঠিক হয়ে গেলেই তো বিয়ে হয়ে যায় না, দরকার পড়লে আমি তোমাকে পালাই যাবো। কি তুমি আমার পাশে থাক পারবা না? আমি তো সবসময় তোমার পাশে থাকতে চাই। ও, তোমার তো একটা কথা বলা হয়নি। বলো। তোমার জন্য একটা জিনিস আনছি। কি? এই যে এইটা। পায়েল, খুব সুন্দর তো। আমি এটা তোমাকে পড়ায় দিতে চাই। না না, আমি এটা পড়াবো। কি হইতেছে সব? আব্বা, তুমি এইখানে? আমি বাবা হয়তো তোর কথা জবাব দেব না। এই প্রবাসীর বাচ্চা প্রবাসী, আর একদিন যদি আমার মায়ের সাথে দেখা করতে আইস, মামলা দিয়ে তোর আমি জেলে পুরে দেবো করে দিলাম। কাকা, আপনি আমার লোকে দুর্ব্যবহার করতেছেন কেন? আপনি তো আমার কথা দিছিলেন যে আমি বিদেশ থেকে আসার পর রূপারে আমার লোকে বিয়া দিবেন। হ্যাঁ বলছিলাম, আমি তো তখনও না করি নাই, কিন্তু এখন তো তুই বিদেশ থেকে ভিখারি হয়ে আইছস। এই বেটা, তোর সাথে আমার মায়ের বিয়া দিলে সে কি সুখী হইব? কোনো দিনও সুখী হইব না। আরে বেটা, তোকে সংসার চালাইতেই তো এখন তাই হয়ে গেছে। কাকা, আমার টাকা পয়সা নাই দেখে রূপারে আমি সুখে রাখতে পারবো না। সুখ কি শুধু টাকা দিয়ে কিনা যায়?
আমার নীতি বাক্য শিখাস বেটা। আই বেটা, টাকা ছাড়া আমার মায়ের নিয়ে হাওয়া খেয়ে থাকবি? আই রূপা চল, আজ থেকে মনে করবি বেলাল নামে কাউকে তুই চিনতি না। আব্বা, আমরা যদি টাকা ছাড়া ভালো থাকতে পারি তাতে তোমার অসুবিধা কোথায়? কারণ আমি তোর বাবা, তোরে কোন জায়গায় বিয়ে দিলে তুই সুখে থাকবি এটা আমি ভালো করে জানি। আবেগ দিয়ে কিছু সময় পার করা যায়, কিন্তু জীবন পার করা যায় না। চল আয়। এরা ঘরে আছো? দেখছো তোমার সাথে যে ছোট বউ, সুযোগ নাই। একটু বাইরে আহো তোমরা। হ্যাঁ আইতেছি, মানে তুমগো কারণে আমার যে পাগলা কারো তো সিট নিয়ে লাগবো, এটা আমার বোঝা সারা। কি হয়েছে, কি শুরু করো। তোর মা অসুস্থ, শরীর ভালো না, না করলাম কথা শুনলো না, চলে আসলো। মা অসুস্থ, তার টাইনে নেই চলে আইছে আমার দৌড়ে। মতলব তো একটা আছে, আর মতলবটা কি সেইটা কও। কি করলি তুই? আমরা তোর কাছে মতলবে লেগে আইছি? তাহলে তো একদম ঠিক আছে। আমার তো সবসময় ভয় করে, আপনারা আইলেই তো সবসময় টেকে চান। ছোট বউ, মুরব্বীগুলো এরকম করে কথা কইও না মা। এই দিনটা কিন্তু সারা জীবন থাকবো না, তোমাকেও কিন্তু বয়স হইব, তোমরাও কিন্তু শাশুড়ি হইবা, শ্বশুর হবি। হয়েছে, আর লেকচার দিতে হবে না। যখন আমি শাশুড়ি হব তখন কেমনে করে আমি ট্যাকেল দিব সেটা আমি ভালো মতো জানি। আপনার কাছে আমি শেখানো লাগবে না। আরে থামো তো, কি পেশাল পাড়তে আসছে সেটা কও। আসল কথা না কে চারিদিকে পেঁচাই তুলছো কেন তোমরা? না মানে ঘটনা হয়েছে কি, তোর ভাই বিদেশ থেকে তোর লিগে একটা টর্চ লাইট আর এই বৌমার জন্য একটা শাড়ি নিয়ে আইছে, সেটা নিয়েই আমরা আইছি। বাহ বাহ বাহ, উপহারের কি নমুনা। বিদেশ থেকে সে টর্চ লাইট নিয়ে আসছে। হ্যাঁ, এই টর্চ লাইট কি আমার কম আছে, না তোমার বোর শাড়ির অভাব আছে? কোনটা? না বাবা, আল্লাহ তো গৌরব দিচ্ছে, কোনো অভাব নাই, এটা আমরাও জানি। ছোট ভাই দেওয়ানের লেগে বড় ভাই শখ করে আনছে, তুই যদি না রাখস তাহলে বিলাল মনে কষ্ট পাইব। খুবই সামান্য জিনিস, এই লেগে ও লজ্জায় নিজে আহে নাই, আমও পাঠাইছে। আমাও কইছে যে তোমরা যাও, ব্যাগটা ধরেন, ধরো এই নে ধর। এইসবের আমাকে কোনো দরকার নাই। এই জায়গায় সে মায়া কান্না করার দরকার নাই। হ্যাঁ, অনেক মায়া কান্না করছো। আর একটা কথা শোনো, তোমার বড় পোলা এখন বাড়ি আইছে না, এখন থেকে তোমার ভরণ পোষণ সবকিছু সে দেখবো, আমার দৌড়ে এসে জ্ঞান জ্ঞান করবো না। কি করলি তুই? আমি বেলাল রে কমু খাওয়াইতে পড়াইতে, যেই পোলাটা সারা জীবনের সঞ্চয় তোরাতে উঠে দিছে, খালি 2টা বছর আর চাকরি আসলো না, এই সময় তোর কোনো টাকা পয়সা দেয় নাই, আর নাইলে সবসময় তো তোরে দিছে, দেয় নাই? হিসাব নিতে আইছে না? বারে হিসাব। আচ্ছা, এই তুমি করে যে এতদিন খাওন পরন দিছি, ভরণ পোষণ দিছি, এগুলো করি নাই আমি? আর আমি কি বসে থাকছি? হ্যাঁ, আমি মাথার ঘাম পায়ে ফেলে ব্যবসা করছি বলে আজকে পাকা বাড়ি করছি, জমি জমা করছি। আর মা, তোমার একটা কথা বল, তোমার 2টা পোলারে এক নজরে দেখবা। হ্যাঁ, তাহলে উপরে একজন আছে, সে কিন্তু সহ্য করবো না। এই তুই যে ব্যবসা করে এত বড় হইছস, বাড়ি করছস, সম্পত্তি করছস, টাকা পাইছিস কই? এই টাকা তো বেলালের টাকা, এখনো সময় আছে, বেলালের টাকা তুই পই পই করে বুঝে নে। আর তা না হইলে আল্লাহ তোরে মাফ করবো না, তুই মাফ পাবি না। তুই এত খারাপ, তোরে আমার সন্তান ভাবতে ঘৃণা হয়। আরে কেমন ভাই তুই? তোর বড় ভাই তার আপন বোনের বিয়ার জন্য তোর কাছে টাকা পাঠাচ্ছে, তুই কস এখন হইব না, ধুমধাম করে বোনের বিয়া দিব, এই চালাকি করে আর সেই টাকাটা তুই খরচ করছস। তুই কত খারাপ, তোর আমার ছেলে ভাবতে ঘৃণা হয়। আপনারা রাতের বেলা আইছেন কি ঝগড়া করার জন্য? এই ঝগড়ার জন্য আমি আলাদা বাড়ি করছি, সেই ঝগড়া আবার আমার বাড়িতে আইছে। এই জন্য কি এত শখ কইরা তোমারে বিয়া করে এই বাড়িতে বউ বানাই আনছি? হ্যাঁ, এইসব কথা কনের লেখা তুমি কি আমার একটা বারো নিজের মা মনে করতে পারো না? জি না, কখনো না। হ্যালো, চলো। অবশ্যই যাব। আর শোনো, যাওয়ার আগে এই জঞ্জাল নিয়ে যাও।
আর তোমার বড় পোলা যদি হিসাব চাই তারা আমার কাছে আসতে কইও, জনমের মতো হিসাব আমি বুঝাই দেব। চলো, যন্ত্রণার শেষ নেই দেখি, মানে এটা নিয়ে ওটা নিয়ে আর টর্চ লাইট নিয়ে। হ্যাঁ, একশো বার না করছিলাম, এইখানে আইলে ওই সম্মান তো দিব না, ওর অপমান সহ্য করার মতো না। কিরে বোন, কিছু বলবি? তোর যদি কিছু চাওয়ার থাকে তাহলে আমার নিঃসংকোচে বলবি। সব সময় তো সবার চিন্তা করলা, নিজের চিন্তাটা কখন করবা? তোদের কি বললি? তোরাই তো আমার সব। তোদের নিয়ে চিন্তা করবো না তাহলে কাদের নিয়ে চিন্তা করবো? একটা কথা জিগামো, রূপা আপার লগে কথা কইছিলা? এই কথা তুই কেন জিজ্ঞেস করি? রূপা আপার তো অনেক কষ্ট, দিনের পর দিন বিয়া আটকাইতাছে। রূপা আপার যে বিয়া ঠিক হয়ে গেছে এটা কি তুমি জানো? জানি, দেখা হয়েছিল। আমি কি করব? কি করবা মানে? কথা তো আসলে রূপা আপারে তুমি বিয়া করবা, আব্বারে দিয়ে এখন প্রস্তাব পাঠাও। আমার মতো ভবগুলো ছেলের সাথে রূপারে বিয়ে দিব না, তার বাবা আমারে সাফ সাফ জানাই দিছে। আর রূপা আপা কি কইছে? রূপা তো আমার সাথেই থাকতে চায়, ও তো আমার অনেক ভালোবাসে, কিন্তু ওর বাবা কইছে রূপার সাথে যদি আমার কোনো সম্পর্ক থাকে সে আমার অনেক ক্ষতি করব, সে আমার জেলে পাঠাইব। তাইলে কি রূপা আপার অন্য জায়গায় বিয়ে হয়ে যাইব? কি রে বাবারা, তোরা গড় থেকে তুই ভাই বোন এখন কি কথা কইতেছিস? কি হচ্ছে? সবকিছু দিয়ে আইছো মা? কি সব কিছু? কি দিয়ে আসছে? আরে তুমি ছোট ভাইজানের জন্য যেই সব জিনিসপত্র আনছিলা না, ওইডি দিতে গেছিল। ও ছোট কি নিছে? ও খুব খুশি হয়েছে তাই না? না ওরা মনেও খুশি হয়। খুশি হব না কেন? আমি তো নকল জিনিস দেই নাই, আমি ওই জিনিসগুলা অনেক দোকানে ঘুরা ঘুরা কিনছি। তুই কি কস বাসান? আরে পছন্দ হইতে গেলে তো মন লাগবো, ওর তখন মন নাই, পুরা মনটা লোভে খায়া লাগছে, খালি লোভ আর লোভ। বাবারে অনেক খুশি হয়ে গেছিলাম যে জিনিসগুলো ওরা নিব, অপমান হয়ে আইছি। হেরালের লাইটটা দিলাম, হেরাল লাইটটা ফিক্কা ফালাই দিল। বউরেও শাড়িটা দিলাম, শাড়িটা নিল, নিয়ে ও ফালাই দিল। পরে আমি তোকে লইছি। আম্মা তুমি কষ্ট পাইতেছ কেন? আমি তো কষ্ট পাই না। হ্যাঁ এটা ঠিক, ওরা আমার কাছ থেকে আরো দামি দামি জিনিস আশা করছিল, কিন্তু আমি তো গরিব, এত দামি জিনিস কেনার টাকা আমার কাছে নাই। কিন্তু এর লেগা ছোট তোমাকে অপমান করব এটা আমি মাইনে নিতে পারি না। ছোটোর সাথে আমার কঠিন হিসাব নিকাশ আছে। একটি সেন্টিমিটার রক্ত পানি করা টাকা পাই পাই করে হিসাব করে নিবি। কিন্তু ওই যে হেলাল যে কইছে যে হিসাব চাইলে বেলালের ক্ষতি হইব, আমার বেলালের কিছু হইলে আমি বাঁচব না, আমি মরে যাব। আপনি জানেন না হেলালের অনেক ক্ষমতা। আরে রাখো ক্ষমতা, ক্ষমতা কি করব? আমার বলার মেলা লেব, ওরে ছাড় দেওয়া দেব না, ওই কোনো ছাড় পাইব না। তুই বাজান যেটা কইছ সেটা করবি, এক তিল ছাড় দিবি না। আব্বা তো ঠিকই কইছে, ওইদিকে রূপা আপার আব্বাই কি শর্ত দিয়া বয়ে আছে সেই খবর রাখো। বড় ভাইজান তো মইরাই যাইব। কি কস? কি কইছের উপর আব্বায়? আব্বা রূপার বিয়া ঠিক হয়ে গেছে, তার বাপ বলছে আমার মতো ফকিরের সাথে তার মেয়ের বিয়ে দিব না। আমি নাকি ফকির ভবগুরু,
ও 5 কেজি পুরা ভালো হইছে, যত কষ্টই হোক একটা ব্যাপার একটা না। সম ভাই, আসসালামু আলাইকুম। আছে ওয়ালাইকুম। আপনার সাথে দেখা হয়ে ভালো হলো ভাইজান। আপনার সাথে খুব জরুরি কথা বলতে আসছি, চলেন বাড়িতে বইসা তারপর কথাবার্তা সারি। আমার বাড়িতে যাচ্ছিলাম মানে বুঝলাম না তো কিছু। ভাইজান, এত মিষ্টি দেখতেছেন না, দেখা বুঝতেছেন না? আমরা আইছি আমাগো বেলালের লগে রূপা আমার বিয়ে ব্যাপারে কথা। কি বলছেন এসব? বেলালের সাথে রূপার বিয়ে ইম্পসিবল। ভাই সাহেব, এইটা আপনি কেমন কথা করলেন? আপনি নিজেই তো দুইজনের সম্পর্ক মাইনে নিছেন। আপনি নিজ মুখে বলছেন যে বেলাল বিদেশ থেকে আসলে ওদের আপনি বিবাহ দিবেন। আমার ছেলে তো বিদেশ থেকে ফেরত আসছে। হ্যাঁ আসছে, কিন্তু ধনী হয়তো আসতে পারে নাই, আসতে ভিখারি হয়ে। আমি বাবা হয়ে আমার মেয়েকে তো একটা ভিখারি হাতে তুলে দিতে পারি না। ভাইজান, টাকা পয়সা হাতের ময়লা, টাকা কখন কার হাতে থাকে তা তো কওয়া যায় না। আমার বেলালও তো একদিন টাকাওয়ালা হইতে পারে, সেই দিকটা চিন্তা করে কথাটা রাখা কি জরুরি না? কথা রাইখা সেই কথা ধুয়ে গিয়ে আমি পানি খাবো? আমার মেয়েকে কি আগুনে ফেলে দেবো নাকি? ভাই সাহেব, আপনার রূপারে আমি আমার নিজের মায়ের মতন ভাবি। ও যদি আমার ঘরের বউ হয়, ওর আমি মাথায় কইরা রাখমু। আপনার রূপারে কোনোদিন অসম্মান হইতে দিব না, আমার বেলালও হইতে দিব না। আমি একটা কথা বুঝলাম না। আমি আপনার ছেলেকে বলে দিয়েছি আমার মেয়ের সাথে যেন সম্পর্ক না রাখে, তারপর আপনার কিভাবে আসলেন? আপনার দিকে সরমলতা কিচ্ছু নাই? ভাইজান, টাকা দিয়ে আপনি লাশ শরমের মাপ পরিমাপ করলেন, আমাকে আপনি মানুষ বলে গণ্য করলেন না। আর আমার ছোট বলার কি কম টাকা? ও যদি একটু আমার দিকে চাইতো, আমার দেখতো, তাইলে আজকে এই কথাটা আপনি বলতে পারতেন। টাকাই কি সব? হ্যাঁ হ্যাঁ, টাকাই সব। এখন আমার বাড়ি থেকে যান। আপনার ছেলের জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হতে বসেছে। কয়দিন পর বিয়ে, আশা করি মেয়ের বিয়েটা সুন্দরভাবে হতে দিবেন। এখন যান। আসো। দাঁড়ান। তুই এখানে কেন? আব্বা, আমি বেলালরে পছন্দ করি, বেলালরে আমি বিয়ে করতে চাই। বেয়াদব মেয়ে, তোর এত বড় সাহস বাবার সামনে এসব কথা বলো? এই বেলালরে বিয়ে করলে কি তুই সুখে থাকতে পারবি? হ আব্বা, আমি সুখে থাকি। ঠিক আছে, তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত ভাই? আমার মেয়ের হাতে পায়ে কানে গলায় মাথায় স্বর্ণের জিনিস দিয়ে বিয়ে করাতে পারবেন? কি কইতেছেন ভাইজান? এত স্বর্ণ আমরা কই পাবো? আমরা তো গরিব মানুষ। যদি রাজি থাকেন বিকালের মধ্যে আমাকে জানাবেন। এই চল, আয়। রহিমা, আমার বেলালের ভাগে রূপায় মনে হয় নাই গো। কিন্তু আমি মা হইয়া বেলালতে যাই, আমি কি কোন মুখ লয়ে তো বুঝা কিরে দিছা অপমান করছে। আল্লাহ বস, আল্লাহ। কুলসুম, হাই কুলসুম, বাড়িতে আসো। আসি তো। কি ব্যাপার কুলসুম, তুমি দেখে বাড়িতে যাও না, কাপড় চোপড় ধুয়ে দাও না, কারণ কি? শোনো ভাবি, আমি এখন থেকে আর কোনো কাম করতে পারুম না। কেন কাজ করতে পারবে না? আমি কি তোমার মাগনা কাম করাই, টাকা দেই না? বড় ভাইজান নিষেধ করছে, কইছে আর কাম না করতে। চাল নাই, চুলা নাই, নবাবের মতো কথা। হ্যালো, চলো কাপড় ধুতে যাবে, চলো। কুলসুম যাবে না। যাবে না মানে? কেন যাবে না? কি সমস্যা? রিনা, আমাদের সম্পর্কে তোমার ধারণা কি? আমরা গরু ছাগল আর তোমরা মানুষ। আমার আদরের ছোট বোনটারে কাজের বুয়া বানায়া টাকা দিয়া আবার খোটা দিতাছো। এত অপকর্ম করতে তোমার বুক কাঁপে না? এখানে কাপা কাপের কি হইলো? কাজ করলে তো ভালো। কুলসুম তো আর চুরি করতেছে না। চুরি? আমার সব টাকা পয়সা চুরি কইরা আমার বোনের কাজের বুয়া বানাইছো, এর চেয়ে বড় চুরি আর কি হইতে পারে? আমার বোনের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, দায়িত্ব কি তোমাদের উপর ছিল না? বাদ দাও না ভাইজান, এটা নিয়ে দেখবা বিশাল কাহিনী হয়ে গেছে পরে। হ্যাঁ,
দুধ কলা দিয়া আমি দেখি কাল সাপ পুষতেছি। ওই আমারটা খায়া অন্যের কথা তো না। ভাবি তুমি আর ছোট ভাইজান যদি আমাকে দুধ কলা দিতাই তাইলে কি আবার মানুষের বাড়িতে কাম করন লাগতো? ভাইজান তুমি ভিতরে চলো তো, ভাবি লোকে কথা কয়ে লাভ নাই। শোনো রিনা, তুমি আমার ছোট ভাইয়ের বউ, আমার সাথে কথা বলার সময় এই কথাটা সবসময় মনে রাখবে। আমি খুব ভদ্র মানুষ, খুব ভালো ব্যবহার করি, কিন্তু বেয়াদবি পছন্দ করি না। এই চল। এই যে বিদেশে আসছিল ভালোই তো আসছিল, দেশে আইসে কি লিগা? হাল্লাহ হেলালের তো ছাড়বো না। এই বাড়িতে কি কি হইতেছে তুমি কি খবর জানো? ওই খবর রাখো। কি হয়েছে কি সেটা কও। সবাই তোমার টাকার দিকে হা করে তাকায় রয়েছে। আমি বলি তো কিছু টাকা নিয়ে আমার বাপের বাড়িতে চলে রাখো, নাহলে কখন কোন সময় হামলা করে তার কোনো ঠিক নাই। তুমি কি কইতে চাইতেছো? বড় ভাই কি আমার বাড়িতে ডাকাতি করবো? তাহলে কাজ করি, শোনো, সকালবেলা যে থানায় একটা কেস করি। বিদেশে কি করছে না করছে এইসব উল্টা পাল্টা একটা করলে কেস হয়ে যাবো, ওরা এসে পুলিশে ধরে নিয়ে যাবে। রে আমার বুদ্ধি রে, এই বুদ্ধি রে তুমি ঘুমাও কেমনে? তুমি যে তোমার বড় ভাইয়ের টাকায় বাড়ি করছো এটা সমাজে সবাই জানে না। তোমার ভাগ্য ভালো যে তোমার নামে এখনো বিচার হয় নাই, মামলা হয় নাই। তুমি কেমনে বড় লোক হচ্ছো এটা সবাই জানে। এখন তুমি যে তার নামে কেস করতে যাবা, উল্টো তুমি ফাঁসে যাইবা। কই কি টাকা পয়সা যা আছে তোমার আমার দিয়ে রাখো। তোমার আসলে তো অনেক বুদ্ধি। তোমার বুদ্ধির কারণে আজকে আমার এত টাকা পয়সা হয়েছে। তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। সত্যি তাই, আমার মতো বউ না হইলে তুমি তো বড় লোক হইতে পারতা। ঘরে আছিস বাপ? কি হয়েছে কি? একটু আয় বাপ, দরকারি কথা আছে। আইসে তোমার আব্বা আম্মা, নিশ্চয়ই টাকা টাকা ছাড়া কোনো খবর নাই। থামো তো, আমি খুলবো কিনা সেটাই তো বুঝতে হবে। খুলবো হলো তোমার কবে করছি যে বাউন্ডারি দিতে তারিখ থেকে কই নেই। আস্তে, একটু আস্তে চেঁচাও। কি হয়েছে কি? ঘুমানোর সময় তোমার দরকারি কথা থাকে থাকে। কি হয়েছে কি? বাবা এত ফ্যান্সি মারে কই গেছিলা? কি কই গেছিলা? বাজান যেখানে গেছিলাম তারা তো আমার ঘরে মানুষ বলে গণ্য করে না। তোমার না পেছানোর স্বভাব গেল না, না পেছায়ে আসল ঘটনা কও। কি হয়েছে সেটা কও। ওই রমজানের বাড়িতে গেছিলাম, রূপার সাথে বেলালের বিয়ার বিষয়টা চূড়ান্ত করি। কিন্তু কি? আমার বেলাল তো এখন ভিখারি, ভিখারির লগে তার মায়ের বিয়ে দিব না। কিন্তু ঠিকই তো আছে, কোন বাচ্চার মেয়েকে ভিখারির লগে বিয়ে দেয়? ওই যে কইলাম, এখন তো আমার বেলাল ফকির, তার কাছে কোনো টাকা পয়সা নাই, এর লেগে দিব না। আর রূপার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। ঠিকই তো আছে, ভালো হয়েছে। তোমার মেয়েকে তুমি ভিখারির লগে বিয়ে দিতা? হ্যাঁ, তার মেয়ের যে যে ভালো মনে হয়েছে সে জায়গায় বিয়ে দিতেছে। সবকিছু সমাধান হয়ে গেছে, এখন যাও তোমরা যে ঘুমাও, আমগো একটু ঘুমাইতে দাও। এই কিন্তু তুই কি করলি বাপ? এইরকম একটা পরিস্থিতিতে বাপ হইয়া আমরা ঘুমাইতে পারি? তুই একটু এই সময় বেলালের পাশে দাঁড়াবা। মানে তারা শর্ত দিছে, আমরা যদি এই সোনা গহনা দিয়া মেরে সাজে আনি তাহলে বিবাহ তুই ভাই। এখন তুই যদি দয়া করে ওই গহনার ব্যবস্থাটা করস তাহলে বড় উপকার হয়। আব্বা এটা আপনি কি কইতেছেন? আপনার পোলা থেকে গয়নার ব্যবস্থা করব? আপনি জানেন গয়নার ভরি কত? 1,70,000 টাকা। আপনার পোলার আছে? এই তোমার আছে? তুমি তো কোনো কথা বলে বিশ্বাস করবে না, মানে আমি তো তোমাদেরকে তো অবিশ্বাসের পাত্র হয়ে গেছি। শোনো, তোমরা একটা ভালো কথা কই, আমার নিজের কাছে এখন টাকা পয়সা একদমই নাই। আমার ব্যবসায় ঠিক মতো হচ্ছে না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের জন্য আমি আছি পেরেশানির মধ্যে, তোমরা আছো বিয়ে গয়না নিয়ে। বাবা, তুই না থাকলে কে থাকবো? আর তোর তো আপন ভাই, এক মার পেটের ভাই, ছেলেরা তোর জন্য করছে না? এই যে বিদেশ গিয়ে টাকা পয়সা যা পাঠাইছে তোর কাছে তো পাঠাইছে, তোরে পাঠাইছে। সেই টাকা দিয়ে তুই ব্যবসা করছস, তুই বাড়ি করছস, সেই বাড়িতে তুই থাকস, সয় সম্পত্তি করছস। একটা দিন সে হিসাব চাইছে,
আজকাল বিয়া শাদীর ব্যাপার, ইজ্জতের ব্যাপার। এই সময় বাইরে তুই তার পাশে থাকবি, এটা তো তোর কর্তব্য বাপ। কি টাকা না থাকলে কি করবো আব্বা? টাকা কি গাছের পাতা ঝাঁকে দিলে পড়ে? ছোট বউ, তুমি বেয়াদবের মতো করে কথা কইবা না। তুমি যার সাথে কথা কইতেছো উনি তোমার শ্বশুর। এত দে চটাং চটাং কইরা কথা কও, কার টাকায় ফুটানি করতেছো? হ্যাঁ, বুকে একবার হাত দিয়ে কইতে পারো সত্য কথা? আজকে যার টাকা পয়সা জায়গা জমি তার কিছুই না, হ্যাঁ রাস্তার ফকির। আমি অনেক আশা কইরা পোলাটারে বিদেশে পাঠাইছিলাম। কি লিগা পাঠাইছিলাম রে? হ্যাঁ, সবাই যাতে খাইয়া পইরা একটু সুখে শান্তিতে থাকতে পারি এর লিগা পাঠাই নাই। কিন্তু তোরা দুইজন আমাকে সুখে রাখলি না, নিজেরাই সুখে থাকলি। তোমরা কি আমগো সুখে থাকতে দিতেছো? তোমাকে কারণে আমরা সুখে থাকতে পারতেছি না। একের পর এক ক্যাসেল নিয়ে তোমরা হাজির হয়ে যাও। শোনো, তোমার একটা কথা কই, আর যাই করো আমার বউ নিয়ে কোনো কথা কইবা না, তাহলে কিন্তু। দাঁড়া আছো কেন? যাও ভিতরে যাও, চলো। আরে এক সপ্তাহের ভিতরে এই জায়গায় প্রাচীন দিব, যে কোনো লোকজন হুটহাট করে বাড়ির ভিতরে না ঢুকতে পারে। যাও। কেন কাম? বলে মা, তোমার বললা মানুষ নেই, মানুষ নেই, অমানুষ হয়ে গেছে, অমানুষ হয়ে গেছে। একটা অমানুষের কাছে আইছিল। চলো বাড়িতে, চলো বাড়িতে। তোরাও একটা সময় বুড়া হবি, তখন দেখমু যদি বাচ্চা থাকি। কি ব্যাপার রূপা, জরুরি ফোন দিলা? কোনো সমস্যা? তুমি তো একটাবারও ফোন দাও না, কখন কি হইতেছে কোনো খোঁজ খবর রাখো? রাখি, কাকা তো বিয়ের শর্ত দিছে। এখন কি করবা? কোনোভাবে কি কিছু করা যায়? রূপা, আমি যে কি করব আমি জানি না। একদিকে মা বাবা আর আমার ছোট বোন, আর চারিদিকে খালি অভাব আর অভাব। আমার যে কি করা উচিত আমি ভাবতে পারতেছি না। সবকিছুর মাঝে আমার দিকটা দেখবা না? আমি হয়তো দেখাতে পারি না, বলতেও পারি না, কিন্তু রূপা আমি যদি ভেতরটা দেখাতে পারতাম তখন তুমি বুঝতে পারতাম আমি তোমার কতটা পছন্দ করি। আমি জানি তো আমার এই পাগল মানুষটা ভালো নেই, তাই তো আমি তোমারে ফোন দেই। সত্যি বলতে কি, আমার যদি কারোর সাথে বিয়ে হয়ে যায় না, আমি কিন্তু বিষ খেয়ে মরে যাব। একদম পাগলামি করবো না। শোনো রূপা, আমার এই দুঃসময় কিন্তু সবসময় থাকবে না। যখন সুসময় আসবে তখন যদি তুমি না থাকো তাহলে সুসময় এসে লাভ কি? তোমার সুসময় আসা পর্যন্ত আব্বাকে আমার ঘরে বসে রাখবো? তাইলে সবই তো তোমার কাছে বেলাল। তুমি যদি আমার পালাই নিয়ে যাইতে চাও আমি যাবো, আর যদি শর্ত মেনে তুমি আমার বিয়ে করতে চাও আমি তাতেও রাজি আছি। রূপা, আমার খুব ইচ্ছা করে তোমার এনে পালায় যেতে, একেবারে অনেক দূরে, যেখানে কেউ থাকবো না। কিন্তু যখনই আমার এই চিন্তা মাথায় আসে, আমার চোখের সামনে শুধু ভেসে আসে আমার মা বাবা আর বোনের চেহারা। তুমি বলো রূপা, আমার পক্ষে কি সম্ভব আমার মা বাবা আর বোনকে ফালায় চলে যাওয়া? তুমি তো পারবা না, আমি সেটা জানি। তাই বলে তোমার আমি হারাবো এমন ছেলে আমি না। আমি তোমার কথা দিতেছি, কাকার শর্ত মাইনা আমি তোমার ঠিকই বিয়া করব। তোমার যদি আমি হেল্প করি? কিভাবে? আমার কাছে না কিছু স্বর্ণের গয়না আছে, তুমি এক কাজ করো না, সেই স্বর্ণের গয়নাগুলো বিক্রি কইরা নতুন গয়না কিনবা, কেউ কিছু বুঝতে পারবো না, আর তাতে করে তোমার উপকার হইব। না না রূপা, আমি তোমার গয়না নিতে পারবো না। আমি তোমার কথা দিলাম, আমি কাকার শর্ত মাইনা গয়না দিয়েই তোমার আমি বিয়ে করব। আমি তোমার কথা দিলাম। ভাইজান, 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 আপা কেমন জানি করতেছে। এই কুসুম, কি হয়েছে? কি আপার শরীরতে ভালো না, হইতেছে আর ভাসবো না, কেমন জানি করতেছে। তুই আমার আগে কবি না, চল চল। চলো। আব্বা, আব্বা,
কেমন লাগতেছে আব্বা? এরকম করতেছো কেন আব্বা? আব্বা আব্বা তোমার কেমন লাগতেছে আব্বা? আমি বাজান তোমার জন্য কিছু করতে পারি না। আমার তুমি মাফ করে দিও বাবা। আম্মা আব্বা এগুলো কি বলতেছে? আব্বা তুমি মাফ চাইতেছো কেন? তুমি তো কোনো অপরাধ করো নাই, অপরাধ তো আমি করছি। আমারে তুমি মাফ করে দিও আব্বা, আমারে মাফ করে দিও। আমার মন কইতেছে আমার আমার দিন মাফ করে দিও বাজান। আব্বা আম্মা আব্বার এই অবস্থা হইল কেন? কালকে রাইতে বেলা তোর বিয়ের শর্ত পূরণ করার লেগে তোর আব্বা আর আমি হেলালের কাছে গেছিলাম 9 টাকা চাইতে। হেলাল তো তোর আব্বারে টাকা দেয়ই নাই, উল্টা হেলালের তোর আব্বার অপমান করে দিছে। এই কষ্ট আর সহ্য করতে পারবে, সারা রাত কাঁদছে, একটু ঘুমায় নাই। এই বিয়ের থেকে দেখিস এরকম করতেছে। আম্মা ছোট আমার ভাগে ভেঙে দিচ্ছে, আমার সব টাকা পয়সা মাইরা দিচ্ছে, কিন্তু আব্বার যদি কিছু হয় আমি কিন্তু তারা দুনিয়া রাখুন না। আমি সারা জীবন তোমার জন্য কিছু করতে পারি। এই সংসারে নিয়ে তুমি অনেক করছো, ছোটবেলা থেকে এই সংসারে বুঝতে জীবনটা নিজের লেখাপড়া করো নাই, ছোট হয়ে লেখাপড়া করাইছো। আমি এই বয়সে তোমাদের একটা সংসার দিয়ে যাইতে পারলাম না। আস্তে আস্তে হেলাল হেলাল একটু খবর দে। তোমরা কি করতেছো? আব্বা তো ঘাপতাছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। আমি ছোট ভাই সাথে খবর দিতেছি। তাড়াতাড়ি যা, হেলালের খবর দে। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আব্বার চিকিৎসার কোন ত্রুটি গতি দিব না আমি। জ্ঞান নিয়ে আসতেছি কিন্তু আব্বা একটু আব্বা ইসা বাবা বাবা আল্লাহ আল্লাহ কর। আল্লাহ হেলাল গো, আব্বা গো আব্বা হেলাল আমার দেখতে ইচ্ছা করতেছে। হেলাল আসে নাই, কি হয়েছে তোমার? হেলাল আসছে না, আমি ভাবছি তোমার কিচ্ছু হইব না। হেলাল হেলাল আম্মা আসো না। হেলাল 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 বাইরে, ভাই তুই কই? হেলাল তুই বাইরে আয়। বাপরে তাড়াতাড়ি আসি কই। তোর আব্বার অবস্থা ভালো না বাবা, তাড়াতাড়ি বাইরে হো। আরে কি হয়েছে? তোমরা কামতেছো কেন? কি হয়েছে? কি হয়েছে? কি তোমরা এমন চেঁচাইতেছো কেন? তোর আব্বার অবস্থা ভালো না, তোর আব্বা মনে হয় বাঁচবো না। কি করতেছো মা? আব্বার শরীর খারাপ, আমি তো কিছুই জানি না। হেলাল আব্বা হাসপাতালে, আইসিইউতে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে কুলসুর বেদে তোর খবর পাঠাইছিলাম, তুই খবর পাস নাই? না, আব্বা হাসপাতালে না, তুমি জানো? হ্যাঁ, কুলসুম আইছিল, কিন্তু এটা কি কর মতো কথা? জন্ম যখন হয়েছে মৃত্যু তো হইবই, কারণ বাপ কি চিরদিন বেঁচে থাকবো? হ্যাঁ, তুমি ঠিকই কইছো। তোমার মতো মহিলা যে এই ধরনের কথা কইব, এটাই স্বাভাবিক। ভাই ভাই আবার ছোট, তুই তুই আর বসে থাকিস না। আব্বা আব্বা তোকে দেখতে চাইছে। আব্বা আমাকে জন্মদাতা পিতা, তুই তার ছোট ছেলে, তোরে হাসপাতালে দেখতে না পায় তোর কেমন কষ্ট লাগছে। আমি আর মা আসছি তোর কাছে সহযোগিতার জন্য। এই সময় যদি তুই তার পাশে না থাকোস তাহলে কে থাকবে? এই যে বড় ভাই, আইসিইউর বিল কত আপনি জানেন? হেলালের কাছে কত টাকা আছে? ও বাবা, আমারে আমি মা হয়ে তোর বাপের তুই ভিক্ষা দে, আমি তোর কাছে ভিক্ষা চাই। তোর বাপের আমার কাছে ভিক্ষা দে। মা কি চাচ্ছি?
ছোট ভাই তুই একটা কথা শোন, আমার বিয়ার গহনাগাটি, কুলসুমের বিয়ার টাকা, বাড়ি ঘর জমি কোনো কিচ্ছু দরকার নাই। বিটে বাড়ি তুই সব নিয়ে নে, যা আছিস তুই সব, আমি জীবনে তোর কাছে দাবি করবো না। তোর কাছে খালি আমার আব্বার চিকিৎসার টাকা মাত্র 3 লাখ টাকা তুই ব্যবস্থা কর, এই ব্যবস্থাটা কর। হেলাল, আমার না তো নাটক সিনেমা ভালো লাগতেছে না, তোমরা থাকো, আমি কয়েকদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসি। তুই বাপের বাড়ি যাবি? কটা দিনের জন্য যাবি? তা তুই একবারের জন্য চলে যা। কি কইতেছো তুমি? আমি যা কইতাছি মাথা ঠিকঠাক করে কইতাছি, আমার মাথা ঠান্ডা আছে। খালি যা মনে রাখে আলমারির চাবিটা দিয়ে যা। এই, তুমি আমার সাথে তুই তো করে করতেছো কেন? আর আলমারির চাবি আমি কেন দিব? আরে একটা কথা কইবি না, আলমারির চাবি দিবি না মানে? তুই যদি আর উচ্চ স্বরে একটা কথা কইস না, তোর আমার থেকে খারাপ কিন্তু আর কিছু হইব না। এই তুই কি মানুষ রে? আমার ভাই, আমার মা, আমার মা আসছে তার স্বামীর ভিক্ষা চাইতে, আমার ভাই সেদিন সব কিছু ত্যাগ করে, জমি জমা ঘর বাড়ি বিয়া শাদী সব ত্যাগ করে আমার কাছে ভিক্ষা চাইতে আসছে, আমার বাপের বাসনের লেগে। আমি কেমন সন্তান, আমার কাছে টাকা থাকতো আমি বসে আছি। কেন বসে আছি জানিস? তোর কারণে। এতদিন আমি তোর কুমন্ত নাই, আমি আমার বাপ ভাই মা বোন সব থেকে আলাদা থাকছি। আর না, তুই আলমারির চাবি দিয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাবি। ও বাবা, মাথা ঠান্ডা কর, এই সময় মাথা গরম করে কিছু হইব না। তুই খালি টাকা দিলে তাড়াতাড়ি তোর আব্বার কাছে লো বাবা। আমার আমার মাথা ঠান্ডা আছে, আমার মাথা একদম ঠান্ডা আছে। এই চাবি দে, চাবি দে। আমি দিব না। চাবি দিবি মানে? এই চাবি দিবি না মানে? তুই কি মনে করছিস এই পৃথিবীতে জানার বাপ না ভাই বোন ছাড়া কি আর আপন না? তুই কেমন তোর বাপ তুই জানে? লাল, তোর বড় ভাই এখনো খাড়ায় আছে, তোর মাথা কি নষ্ট হয়ে গেছে? পাগলামি সময় না। ভাই তুমি জানো না, এর কারণে আমি বাপ মা সব কিছু থেকে আলাদা হয়েছি। ও যা কইছে সেটা শুনছি। তোমার আজকে এই কষ্টের কারণ হচ্ছে আমি, আর কেউ না। আমি সব পাপী, আমি এত বড় পাপ করছি, তুই আমার মাফ করে দিও। আজকে যদি এর আমি খুন না করি না, আমার পাপে পার্শ্চাত্য হইব না। চাবি দে। রূপা, তুমি এখানে? আমার কোথায় থাকার কথা ছিল বলো? রূপা, সবার জীবনে পূর্ণতা আসে না। তুমি আমারে দোষ দিতে পারো, তুমি ধরে নাও যে আমার কপালে তুমি ছিল না। আমার তো কিছু করার নাই, আমি তো ব্যর্থ, আমি হতভাগা। আমার বাবা আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করতেছে। এই সময় আমি কি করতে পারি, আমার কি করা উচিত একটু বলে দাও। বেলাল, আমি সবকিছু জানি, তাই তো তোমার কাছে ছুটে চলে আসছি। চলে আসলে কি আমি মাইনে নেব নাকি? আমি পয়সা থাকতে বেলালের মতন ফকিনের কাছে আমার মায়ের বিয়ে দিব না। কি কইলেন আপনি? আমার ভাইরে কি কইলেন? আপনি আমার ভাইরে ফকিন্নি কইলেন কোন সাহসে? আমি হেলাল বাইচে থাকতে আপনি আমার ভাইরে ফকিন্নি কোন সাহসে? কি চাই আপনার? কি চাই আপনার? কোন শর্ত? কোন শর্ত দিবেন? সব শর্ত আমি মাইনে নেব। টাকা লাগবো আমি দিব, গয়না লাগবো আমি দিব। আপনার মায়ারে পা থেকে মাথা পর্যন্ত আমি গহনা দিয়ে মুড়াই নিয়ে আসবো। আপনার মায়ের বিয়া আমার ভাইয়ের লগে হবে। আমি আমার ভাবিরে সম্পূর্ণরূপে সাজাই নিয়ে আসবো। আর কোন কথা আছে আপনার? আর কিছু কইবেন না? দাঁড়ায় আছেন কেন? যান ভাই, আর দাঁড়ায় থেকো না, হাসপাতালে চলো, টাকা তো নিচ্ছি তো, তাড়াতাড়ি চলো। চলো সবাই চলো।